করতে গিয়ে তাফসীর কারকরা বলছে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সকল সাহাবাদেরকে একত্রিত করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকল নবীরা যখন একত্রিত হয়ে গেল, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজনয়নে জর্জর করে কাঁদে। আমার রাসূলুল্লাহ এত কান্না কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে জর্জর করে কেন কাঁদেন? ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, মদিনাওয়ালা আমাদেরকে কত মহব্বত করে, আমার দয়ার নবী আমাদেরকে কত ভালোবাসে, কত প্যার করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কাঁদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে জর্জর করে কেন কাঁদেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সবকিছু বরদাস্ত করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে বাবা। কিন্তু ও যুবকেরা, আমাদের সঙ্গে কি যাবে? আমাদের সঙ্গে না যাবে গাড়ি, না যাবে বাড়ি, কেউ আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও যুবকেরা, বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ফিলিস্তিন মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার চালাচ্ছে। কিন্তু ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, আল্লাহর কোরআনের দিকে একটু কোন খেয়াল করে শুনেন। আল্লাহর কোরআন সকলকে সতর্ক করছে। আল্লাহ বলছে, আমার বান্দারে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, আর বান্দা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাকে আল্লাহ যখন পরীক্ষা করবে, আর ওই বান্দা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে, ফার্স্ট ডিভিশনে পাস করবে, ও যুবকেরা, আমার আল্লাহ পাক সেই বান্দার উপরে খুশি হয়ে রাজি হয়ে 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, ওই বান্দার জন্য লিপিবদ্ধ করে দেবে। আমার ভাইরা, এবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কোরআনের আয়াত দেখুন। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ফিতরা দিই, দান খায়রাত করি, সব কিছু করি। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভাই, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, ভালো করে শুনেন। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? যারা নামাজি
যারা বেনামাজি আল্লাহ উভয়কে পরীক্ষা করবেন কি করবেন না? আল্লাহ বড় বড় নবী রাসূলদেরকে পরীক্ষা করেছে, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করবেন, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, এ যুবক আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক এডুকেশন শিক্ষা ইলম দিয়ে পরীক্ষা করবে। কিন্তু আমার ভাইরা এখন বর্তমান সময়ে আমরা তো দিন ইসলাম সারা শরিয়ত থেকে তো অনেক দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আজকে দেখুন আপনি ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনকে হত্যা করছে, কিভাবে ফিলিস্তিনের উপরে নির্মমভাবে অত্যাচার করছে, যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করে। কিন্তু আমার ভাইরা ফিলিস্তিনের মাটিতে যখন এমন ভাবে নির্মমভাবে মায়েদেরকে, বাচ্চাদেরকে, মায়ের সন্তানকে যখন একের পর এক হত্যা করছে, তারা কত বড় ঈমানি পরীক্ষা দিচ্ছে। তারা তাদের বাচ্চাদের লাশটা হাতে তুলে নিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এরকম বাচ্চা আমি আরো চারটে আপনার রাস্তায় শহীদ করতে চাই, কিন্তু মসজিদুল আকসাকে আমরা ইসরায়েলের হাতে দিচ্ছি না, দেব না। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? আজকে আমাদের রাসূলুল্লাহকে এত মহব্বত করি, ভালোবাসি বলে আমরা বুক চাপড়ে বলি, কিন্তু আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, আজকে আমার যুবকগুলো বাড়িতে বসে আছে, কেউ ওখানে গিয়ে গল্প করছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ ইউটিউব দেখছে, কেউ নিজের মতো ফেসবুকে এমন করে সে উল্টো পাল্টা ছবি আপলোড করছে। কিন্তু আমার ভাইরা আজকের দিনে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষা করে নেবে, অত সহজ নয়। এ যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে, আমাদেরকে পরীক্ষা করবে, এটা মাথায় রাখবে। আল্লাহ পরীক্ষা করেছিল কাদেরকে? নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আগুনে দিয়েছেন, নমরুদ আগুনে দিয়েছিল, কি কথা বলেন? আজকে যখন আমাদের যুবকেরা, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদা, জনগণ, জনসাধারণ, আম পাবলিক যখন রাজপথে নেমে ফিলিস্তিনের পক্ষে যখন বড় বড় মিছিল মিটিং করছে, আর এক শ্রেণীর কিছু মুসলমান তাদের গায়ে লাগছে, তারা বলছে এসব করে কি হবে, এসব কি হবে? কিন্তু যুবকেরা শোনে, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেললেন, আগুনে ফেলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে জাতির পিতা ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন, আপনি যদি বলেন আগুন থেকে আমরা আপনাকে তুলে নেব। ভাইজান ভালো করে বুঝবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন জানেন? বলছে সবকিছু তো আল্লাহর ইশারায় হচ্ছে, কুন ফায়াকুনের মাধ্যমে হচ্ছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগুনের মধ্যে রেখেছেন, আর তুমি বলছো আমাকে তোমরা তুলে নেবে না। আমি ইব্রাহিমের ইয়াকিন বিশ্বাস যে আল্লাহ পাক আগুন সৃষ্টি করেছে, এই পৃথিবীটা সৃষ্টি করেছে, আমি ইব্রাহিমকেও আল্লাহ আগুনের ভিতরে হেফাজত করবে। জোরে বলুন। আমার কারুর দয়া লাগবে না, আল্লাহ আমাদের সাথে থাকলেই হবে। জোরে বলে, এই জোরে বলবেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুনে পড়েছিল, বাবাজি ভালো করে শুনেন, সেই আগুনের থেকে 3 কিলোমিটার দূরে গিরগিটি জোরে জোরে ফুমাচ্ছে, একটা গিরগিটি জোরে জোরে ফুমাচ্ছে। আল্লাহ পাক গিরগিটিকে জিজ্ঞাসা করলো, এই গিরগিটি কি ব্যাপার, তুমি এত জোরে জোরে ফুমাচ্ছ কেন? গিরগিটি বলছে যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে যাতে পড়ে যায়, তার জন্য এখান থেকে আমি ফু দিচ্ছি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন গিরগিটির উপরে, এই গিরগিটির উপরে অসন্তুষ্ট হলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গিরগিটের বংশকে যখনই এই গ্রামের ছেলে বলুন, আমার গ্রামের ছেলে বলুন, যারা মুসলমান, তারা দেখলে কি চুপচাপ বসে থাকে? কি করে? মারে। কারণ কি? অভিশাপ পেয়ে গেছে বাবা। আর আল্লাহ পাক দিলেন একটা ব্যাঙ,
সে হালকা করে টয়লেট করছে, আল্লাহ জিজ্ঞাসা করছে ব্যাংক কি ব্যাপার তুমি এমন করে টয়লেট করছো? ব্যাংক বলছে আল্লাহ আপনি তো সবই অবগত, ইন্নাল্লাহ আলিমুন খবীর, সব খবর তো আপনি জানেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে ফেলে দিয়েছে আমি এই টয়লেট করেও আগুন নেভাতে পারবো না আপনি ছাড়া, তবু আমি একটু কোশিশ করছি, চেষ্টা করছি। জোরে বলেন, জোরে বলা যাবে না? ভাইজান চিন্তা করেন, তখন আমরা ব্যাংকে দেখলে আমরা মারি এই কথা বলেন, তাহলে হয়তো ইসরাইলের কাছে বড় বড় অস্ত্র আছে, কিন্তু আল্লাহ পাক আমাদের কাছেও বিশাল বড় একটা পাওয়ার দিয়েছেন, বিশাল বড় অস্ত্র দিয়েছেন। এই যুবকেরা ওই অস্ত্রটার নাম হচ্ছে দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। এই কথা ঠিক না? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। আমার ভাইরা, তাই আজকে আসুন আমরা সংকল্প করি, আমরা নিয়ত করি, আল্লাহ এই জলসা থেকে আমরা সংকল্প নেব যে আগামী দিনে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহ আপনার নবী যেভাবে তিনি দিন প্রচার করেছেন, শরিয়াতটা যেভাবে সাজিয়ে দিয়ে গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা চলবো। বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা না চলি, কিয়ামতের মাঠে আমাদের পাই টু পাই হিসাব দিতে হবে। আজকের ফজর থেকে আর এশা পর্যন্ত যা করেছি, আর এশার পরে যখন আমরা ঘুমাবো ফজর পর্যন্ত 24 ঘন্টা যা করছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহর কাছে তোলা আছে কি নাই? কথা বলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে যখন এমন ভাবে কাঁদছিলেন, আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেছিলেন, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের কথা চিন্তা করে ভাবি। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ কি কাল কিয়ামতের কথা তোমাদেরকে বলে দেব না? আমি রাসূলুল্লাহ কি কাল কিয়ামতের কথা বলবো না? ও যুবকেরা, মায়েরা, বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের মাঝখানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কিন্তু আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতিকে 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে, 5টা কোশ্চেন করবে, 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে। ও যুবকেরা, বিশ্ব নবী কাঁদতে বললেন, ও আমার সাহাবারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারের সামনে থেকে আমার উম্মতিরা আল্লাহর করা 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা একটা কদম আল্লাহর সামনে থেকে হিলাতে পারবে না, আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা কাঁদতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা সওয়াল করবে ওই 5টা সওয়াল আপনি বলে যান। আপনি যদি এই 5টা সওয়াল বলে যান, আপনার উম্মতিরা শুনবে, আপনার উম্মতিরা শুনে তাদের দিলের ভিতরে খৌফে ইলাহি পয়দা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের জন্য আল্লাহ পাক এই 5টা সওয়াল শোনার পরে থেকে আল্লাহ তাদেরকে হয়তো নামাজি বানিয়ে দেবে। জোরে বলেন ভাই, সব ধরা পড়ে যাব। কিয়ামতের মাঠে আমরা মনে মনে করছি যা